এখানে আমরা বললাম যে ফেলে মাদিতে, হুম। আমরা শুরু থেকে আসি তাহলে ফেলে মাদিতে ফালা এবং ফেলে মুদারাতে ইয়া ফালা দিয়ে প্রথম ভার্ব এটা হচ্ছে কি ভার্ব এটা, ঠিক জি আছে? চাবি, ভার্বের জি চাবি, এটার দ্বারা অন্যান্য ভার্ব বানানো হয়। আর এখানে বলেছিলাম যে ফেলে মাদির ফালা, এরপরে জি। অতিরিক্ত কিছু কিছু অক্ষর যোগ করে এটাকে অন্যান্য ফর্ম বানানো হয়। যেমন কি ফালার পরে বচন কালি বলতেছে? বাড়ালে দ্বিবচন হয়, ও বাড়ালে বহু বচন হয়, ফালা ফালা ফালু। জি থার্ড পার্সনের তা, ফালা, জি। তারপরে কালি বাড়ালে তা, ফালা তা। এখানে বলছিলাম ফালাত, এটা তারা সাকিন যুক্ত, হুম থার্ড পার্সন শেষে যে আলামত তা, এটা সাকিন হবে। হুম। আর তারপরে কালি বাড়াইলে এটা দ্বিবচন হয়ে যাবে, যেমন ফালাত থেকে ফালাতা, ও, ঠিক আছে? এখন কথা জি হচ্ছে এই তার তা তো সাকিন, তারপর আলিফ বাড়ালে আলিফ ও সাকিন যুক্ত, তাও সাকিন যুক্ত। এখন ওই তাহলে এখন জবর থেকে আসলো, এর উত্তর কি? হুম। এর উত্তর জি হলো আলিফের সুবিধার্থে আলিফ তার আগে জবর চায় সবসময়, ওয়া জি। তার আগে পেশ চায়, ইয়া তার আগে জের চায়। তো এই আলিফের সুবিধার্থে তার আগে অর্থাৎ তার মধ্যে জবর দেওয়া হয়েছে। বুঝতে পারছি। এটা তো মাথায় কোনো সময় আসে নাই। এখন দেখতেছি এটা ব্যাখ্যামূলক একটা। জি, জি তারপর আসে স্ত্রী বোঝার থার্ড পার্সন ফাল না, জি। এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা হচ্ছে লাম কালিমা সাকিন হবে এখানে, ঠিক আছে? আচ্ছা। জি জি। এখান থেকে লাস্ট পর্যন্ত সবগুলোতে লাম কালিমায় সাকিন হবে। জি, এই যে ফাল আচ্ছা। না, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ঠিক আছে। ফালতুমা, ফালতুন না, ফালতু, ফাল না, সবগুলো লাম আচ্ছা। কালিমা সাকিন, কিন্তু আলামতের জন্য বিভিন্ন সেকেন্ড পার্সন, এক পার্সন, দুই পার্সন, বহু পার্সন, থার্ড পার্সন, সরি ফার্স্ট পার্সনের আলামতের এখানে তু, না, এগুলো হচ্ছে কি বিভিন্ন পার্সনের আলামত এগুলো। জি এটা ফেলে মাঝি গেল। এখন আসলে ফেলে মুজারে, ফেলে মুদারে বলেছিলাম ইয়া তা আলিফ নুন ইন্দা ফেলে মুদারে আলামত, জি বা শুরুতে আগে ফালা, শুরুতে কি এগুলো যোগ হবে, ইয়া জি। ফাল, ফালানি ফালু না, তা ফালু তা ফালানি ফাল না। তো এগুলো মূলত ইয়া, তার মধ্যে ইয়া তা আলিফ নুন, ইয়া থার্ড পার্সন আলামত, তা সেকেন্ড পার্সন আলামত, আর আলিফ নুন এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন আলামত। এক বচন বহু বচন। এক পার্সন না, এই আলিফ আলিফ হলো আমি পার্সনের আর আলামত, জি এর যে পার্সনের আলামত জি মানে অনুপস্থিত, উপস্থিত এবং কি বক্তা। জি আচ্ছা, তাহলে অনুপস্থিত ওর ক্ষেত্রে ইয়া আসে, ইয়া ইয়া ফালু, ইয়া ফালান, ইয়া ফালু না, ইয়া আসে। আর সেকেন্ড পার্সন উপস্থিতের জি। ক্ষেত্রে তা আসে, তা আসে। তা ফালু, তা তাবিদ। ফালান, ফালু না, তা ফারি না, তা ফারি না, তা ফারি না। হুম হুম। আচ্ছা, আমি এখানে একটুখানি একটুখানি একটা জিনিস জেনে নিই। জি, এখানে এই যে পরে দিয়ে বোঝা যাবে, তারপরে প্রশ্নটা আসলো। এখানে যে তাফালু, তাতে হাদিরে তাফালু, পুরুষ বচনে তাফালু, এক বচনে। আবার স্ত্রী বা তাফালু, ওই যখন কোনো বাক্যের ভিতরে এরা আসবে এই শব্দ, তখন মনে হয় চিনার কোনো ইয়ে থাকবে না। চেনা কঠিন হয়ে যাবে, তাই না? জি। চেনা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, কঠিন হবে কিনা ওইটা তো তখন সহজ কোনো বা পদ্ধতি থাকবে কিনা। সাধারণত দেখেন এই যে স্ত্রীবাচক আর পুরুষবাচক শব্দের যে ভিন্নতা বা এই পার্থক্য, এটা আরবিতে উর্দুতে অনেক বেশি এগুলো, আরবিতে সবচেয়ে বেশি। পুরুষবাচক আলাদা, স্ত্রীবাচক আলাদা, কিন্তু বাংলা ইংলিশে নাই বললেই চলে। দেখুন, পুরুষের ক্ষেত্রে যদি বলো তো আপনি, তা আমরা বলি আপনি, মহিলার ক্ষেত্রে আপনিই বলি, পুরুষের ক্ষেত্রে আপনিই বলি, কিন্তু আরবিতে কিন্তু ভিন্ন, আংতা আংতি। হুম কিন্তু আমরা কিন্তু ভুল করি না মহিলার ক্ষেত্রে, আমরা তো আমাদের বাংলাতে পুরুষ মহিলা শব্দের মানে ভিন্নতা নাই, সব একই। আমরা হুম। কিভাবে পার্থক্য করি? এটা পুরুষের জন্য বললাম না মহিলার জন্য বললাম, বলেন তো?
হুম, আমরা পুরুষের জন্য বললে হি বলি, আর স্ত্রীবাচক হলে সি বলি। তিনি আপনি ইংলিশে হলে সি আর হি। আপনি হিসি বাদই দেন, আপনি সেকেন্ড পার্সন আসেন। ইউ 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 বললে তো উভয় বোঝায়, পুরুষ না মহিলা আমরা তাহলে বুঝি কাকে না। আবার তখন তো কনফিউজ, মহিলাকে বলেন না পুরুষকে বলেন, তখন কি এরকম সমস্যা হয়? হয় না, না। সমস্যা হয় না বাক্যে কোনো কোনো কিছু। ওই তো, ওইটা বললে, মূলত ইউ বললে স্থান, কাল, পাত্র, বুঝতে পারছেন? জি কোন জি একটা জি। মানে পরিস্থিতি অনুযায়ী সময়, যদি পুরুষের পরিবেশ থাকে, পুরুষের পুরুষকে সম্বোধন করবো, বা পুরুষ বোঝাই যায় তখন। অর্থাৎ আপনি যাকে এই সম্বন্ধে বার দেখেন, আপনি ইয়াফাল তাফাল তাফাল বলতেছেন, পুরুষের ক্ষেত্রে বললাম না মহিলার ক্ষেত্রে বললাম, এটা স্থান অনুযায়ী এটা পার্থক্য হয়ে যায় এমনি করে, বুঝতে পেরেছেন? ওকে। জি জি ওইটা জি। মানে ওই জায়গা বিশেষ ব্যবহার হয় এটা। এমন না যে পুরুষের ব্যবহার করলাম তো মহিলা উদ্দেশ্য নিলাম, এমনটা না। ওটা জায়গা বিশেষ, এটা পার্থক্য বোঝাই যায়। হ্যাঁ, পার্থক্য আর এটাও হতে পারে, এই ক্ষেত্রে হয়তো পুরুষ স্ত্রীবাচকের কোনো চিহ্ন পরের শব্দে আসবে, তাতে অবশ্যই করে আসবে। বুঝিয়ে। তারপরে হুম, যে আগে বসে যে শুধু প্রনাউন গুলো আসবে, হা, ঠিক আছে। হু হা আসবে, হুম। বুঝতে পারছি? পুরুষ হলে হু, মহিলা হলে হা, এগুলো আসবে। জি, বুঝতে পারছি। হুম। আচ্ছা, এখন আসেন ফেলে আমর কিভাবে বানাইতে হয়। ফেলে আমর, ফেলে আমর যেটা আছে সেটা আমরা হাদিরের ৬টা থেকে আমরা আমর করব। আচ্ছা, আমর তারপর করতে আগে হলে আগে একটু পড়ে নেব, আবার একটু পড়ে নেব। সেটা হচ্ছে, তাহলে ইয়া ফালু ফেলে মোদারে এক বছরের পেশ আসছে, দুই জি, বছরের কি আসছে? পেশ আসছে, আর দ্বিবচনে আসছে আপনার উম ইয়া ফালানি, দ্বিবচনে কিন্তু আনে আসছে এখানে। হুম, আলিফ নুন যুক্ত হইছে। আর ফেলে মাদি যে আলামত কি ছিল? ইয়া ফালা, শুধু আলিফ ছিল, এখানে আলিফ লুন আসছে। হুম, জি, তারপরে বহুবচন ছিল পূর্ব পর্যায়ে ফালু, এখানে শুধু ওনা আসছে, ওয়াও না, হুম, ইয়া ফালু না। স্ত্রী জি, বচন এক বচনে পেশ তা ফালু, দ্বিবচনে ওই জি, আগে নিয়মই আনে আসছে। বহু বচনে জি, ইয়া ফাল না, এখানে শুধু নুন আসছে, ওয়াও আসেনি। পূর্ববাচক আচ্ছা, ভিন্নতা বোঝানোর জন্য ওয়াও বাদ দিচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা, ইয়া ফাল না। তারপরে ও, আসেন তাফআলু, তাফআলান, তাফআলুনা, এখানে দ্বিবচনে আনে, বহুবচনে ওনা, পূর্ববাচকের ক্ষেত্রে। স্ত্রী বাচক এক বচনে ইনা আসছে, তাফআলিনা। এটা আমরা বলেছিলাম যে এক শব্দের কোন ইসিমের বহুবচন করতে ওনা বা ইনা দিয়ে করতে হয়, তাই না? জি জি, যেহেতু জের ফেলের ছিল। হিসাব ভিন্ন গেলা, কিছু মিলতেও পারে ইয়ের সাথে, ইসিমের সাথে, আর নাও জি, মিলতে পারে। আচ্ছা, তাই হুম, কিন্তু এখানে মিলে নাই, কিন্তু বহু বছরের জন্য আমরা ইনা পড়ি, কিন্তু এক বছরে ইনা আসছে, তাফআলিনা। হুম, তারপরে দুই বছরে তাফআলানি, বহু বছরে তাফআলনা, এখানে শুধু নুন হুম, আসছে। তারপর আসেন আফআলু, নাফআলু, দুটোর মধ্যে পেশ আসছে, এক বছরের বহু বছরের মধ্যে। আফআলু থার্ড, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আর নাফআলু ফার্স্ট পার্সন প্লুরাল। এখানে যে ওই যে আসছে বললেন যে তাপালি না, এটা আসছে যে কোনো পার্থক্য করার জন্য বোধহয় এটা আসছে, হয়তো পার্থক্য রাখার জন্য। পূর্ব পাশে হুম, পার্থক্য করার জন্য তাফআলু জি, তাফআলিনা। এখানে যদি হুম, তাফআলি হয় তাহলে তো স্ত্রীবাচক মহিলাবাচকের মধ্যে পার্থক্য থাকবে না। এই পার্থক্য সেটাই। করার জন্য মূলত তাফআলিনা আসছে। হুম, বুঝছি। আচ্ছা, তাহলে ফেলা আমার কোথা থেকে বানাইতে হয়? হাদের ৬টা, ওই যে তাফালু, তাফালানে, তাফালুনা, ফেলা মুদারের তাফালিনা, জি। সেকেন্ড পার্সন থেকে তাফআলু, তাফআলানা, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানা, তাফআলনা, ফেরা আমার কিভাবে বানাইতে হয়? ফেলে আমার ওই যে আর আলামতে মুদারিটা ফেলে দিব আমরা, জি, তাটা ফেলে দিব। জি, ফেলে দিলে দিয়ে যদি পড়া যায় পড়ে যাব। পড়া না গেলে আমরা একটা হামজাতুল ওয়াসল আনবো। জি। একটা এক্সট্রা হামজা আনবো। আনার পরে যদি আ ফা ফা কালিমায় যদি জবর আর জের থাকে হা তো কালেমা না, আইন কালেমা। আইন কালেমা, সরি, আইন কালেমায় যদি জবর অথবা জের থাকে তখন ওই আলিফে জের দিব। আর যদি পেশ থাকে তাহলে পেশ দিব। জি। আর আপনার লাম কালিমাটা সুকুন হয়ে যাবে। হ্যাঁ, আর সুকুন হবে। বহু আর যেখানে আনে ওনা ইন আসছে সেখান থেকে শুধু হ্যাঁ, নুন পড়ে যাবে। নুনটা পড়ে যাবে।
আর জি। স্ত্রীবাচকের ক্ষেত্রে নুনটা থেকে যাবে। স্ত্রী হতে বহু বচনের মধ্যে, বহুবচনে নুনটা থেকে যাবে। কারণ হচ্ছে ওটা আমাদের কথা হলো আনে ও না ইনা, আলিফ ওয়াও ইয়া এর সাথে নুন থাকলে জি, আনে এখানে নুনের সাথে কি আলিফ আসছে, ও না ওয়াওর সাথে কি নুন আসছে এখানে, তারপরে ই না এখানে ইয়ার সাথে নুন আসছে, আর হলো শুধু না ইফা আল না, তাহলে এখানে কারণ আলিফ ওয়াও ইয়ার সাথে নুন আসছে না, শুধু নুন আসছে, এই জন্য এই নুনটা পড়বে না। আচ্ছা। স্ত্রী বাচক বহু বচন যেটা, ঠিক আছে আপা? জি, জি। জি। তাহলে যেমন তাহলে ফের আমল বানাতে কি ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। ইফাল, জি। এটা যদি বানাতে যায় তাহলে হবে যে আপনার ইফাল, ইফালান, ইফালা, ইফালু। তাই না? আর জি। স্ত্রীবাচকে হবে ইফআলি, ইফআলা, ইফআলনা। জি। জি। ফেরে নাহি এই কিভাবে বানাতে হয়? ফেরে নাহি নাহিটা আপনার লাম একটা আসবে না, নেগেটিভ হিসাবে লামটা মূলত নাহি। ফেলে মুদারের যে নাফি আছে, জি, নেতিবাচক আছে, জি। ওটার মধ্যে কি ফেরে নাহি মুদারের আর সাথে লা নাহি। আসবে, তাহলে নেতিবাচক হয়ে যায়। ওই জি, নেতিবাচক ফেলে মুদারের থেকে ফেরে নাহি বানাতে হয়। জি। শুধু শেষের পেশকে সাকিন করতে হয়, ফেলে আমারের মতোই। আর আনে ও নাইনা থেকে নুনকে ফেলে দিতে হয়। মানে দ্বিবচন বহুবচন থেকে নুন ফেলে দিতে হবে এটাই আরকি, তাই তো? জি। দ্বিবচন হুম, বহুবচন এবং স্ত্রী বাচক এক বচন থেকে নুন ফিরে দিতে হবে। জি। পড়েন দেখি লা তাফআল। লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। জি। হুম, এনে ফাআলা সে করেছে, ইয়া ফালু জি, সে করে, করতেছে বা করবে, ফেলে মুদার তিনটি অর্থ প্রদান করে। আচ্ছা। আর ফেলে আমর এটা, আর ফেল নাহির অর্থটা হলো ফেলে আমার আদেশবাচক কোনো কিছু বলতে পারে, যে তুমি করো, এই তুমি করো, এই তুমি করিও না, তাহলে এর আদেশবাচক ও নিষেধবাচক। মানে তুমি করো, তুমি করিও না, তুমি করবে না, ঠিক আছে আপা? আচ্ছা। এই হ্যাঁ, দুইটা ওখানে তো ঠিক ঠিক আছে। কিন্তু ওখানেও তো আ লা লাম যখন নাহি করব মুদারিতে, তখনও তো এরকম হবে। করোনা, করোনা, করোনা এরকম। কিন্তু এইটা কি একটু জোরের উপরে আসবে? এই করোনা এরকম না কিছু। না না, জোরের উপর না পা, পার্থক্য তো তো আছে সময়। যেমন ধরেন লা তাফআলু, তুমি করতেছো না, তুমি করো না, হ্যাঁ, ঠিক আছে, এবং হ্যাঁ, তুমি 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 করবে না, আমি জানি তুমি করবে না, হুম, ঠিক আছে? তাহলে তুমি করো না, করতেছো না এবং করবে না, ফিউচারের কথা বলবেন, কাজটি ফিউচারে তুমি করবে না আমি জানি, তুমি যে মানুষ হুম, তুমি কাজটি করবে না, বুঝতে পেরেছেন? জি, আর ফেল নাহির লা তাফআল, তুমি করিও না, নিষেধ করতেছে এটা। হুম, করিও না। হ্যাঁ, করিও না তুমি। হুম, একটা হলো তুমি করো না, করতেছো না, করবে না, আমি জানি তুমি করবে না কাজটি। আর হলো ফের নিষেধ পাশে গেছে, তুমি করিও না, নিষেধ করে এই তুমি করিও না এটা, কথা বুঝতে হুম, পেরেছেন? জি, তাহলে জি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, ভিন্নতা আছে দুইটার মধ্যে, পরিভিন্নতা। আচ্ছা। একটা তারা বলতে তুমি যে মানুষ তুমি কাজটি করবে না, হুম, আর বলে কি তুমি কাজটি করে না, নিষেধ করে এই সাবধান, এই তুমি খেও না, ওষুধ খেতে হবে তোমাকে। যদি এরকম বলা হয় খবরদার খেও না, এরকম বললে কি ভুল হবে অর্থটা? হ্যাঁ। যদি বলেন এম এই নাহির ক্ষেত্রে যদি বলেন খবরদার করো না, এটা কি ভুল হবে? হ্যাঁ, না হবে না, এটা বলা হবে না, আচ্ছা, বলে তুমি কাজটি করো, করো না, করবে হুম, না, করিও না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, এখন খেয়াল করেন, কোরআনে এবং হাদিসে যেখানে ফেল আমর এবং ফেল নাহি ব্যবহার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ক্ষেত্রে খেয়াল করবেন এই হুম, আপনার এই আদেশবাচক ভার্বের উপর আমল করা ফরজ, আর নিষেধ থেকে বিরত থাকা কি ফরজ, এই দুইটার ভায়োলেট করাই হলো কি হারাম। বুঝতে পেরেছেন? কোরআন আচ্ছা, হাদিস যেখানে জি, আল্লাহ আদেশবাচক আল্লাহ এবং আল্লাহ রাসূল আদেশ এবং নিষেধবাচক ভার্ব ব্যবহার করেছে, ওই আদেশবাচক এবং নিষেধবাচক ভার্বের উপর আমল করা কি ফরজ, আর এই দুইটা ভায়োলেট করা হারাম। এখানে আরেকটি কথা জি, আছে, সেটা হচ্ছে যে ফেলে আমর এবং
ফেলে নাহি। হুম। ফেলে আমর এবং ফেলে নাহি। ফেলে আমর একটা জিনিস খেয়াল করো, ফেলে আমর হোক বা ফেলে নাহি হোক, এটার ধাপটা যদি উপরের দিকে হয়, বুঝতে পেরেছেন, মানে নিচের থেকে উপরের দিকে আদেশটা করতেছে। জি। যেমন আপনি একজন সম্মানিত মানুষ, মানে আমি কি করলাম, আপনাকে বললাম আপা এই কাজটি করেন, তাহলে এটা আদেশ হচ্ছে না? এই শব্দটা জি, তা তো হচ্ছে। এটা আদেশ হচ্ছে। তবে সাধারণত খেয়াল এই জিনিসটা বোঝার জিনিস এটা, নিচের থেকে উপরে দিয়ে কোনো একটা জিনিস বললে বা করলে, কোনো আদেশ করলে, আদেশবাচক ভার্ব ব্যবহার হলে বা নিষেধবাচক ভার্ব ব্যবহার করলে, এটার অর্থ দ্বারা হলো রিকোয়েস্ট করা। নিচের থেকে উপরে গেলে রিকোয়েস্ট, অনুরোধ। রিকোয়েস্ট, হ্যাঁ, অনুরোধ। আর উপরের থেকে নিচে আসলে এটা হয় কি, আদেশ বা নিষেধ। যেমন আল্লাহ বলতে আমার বলি, আল্লাহ আমাদের 5 লাখ টাকা দেন, এখন এটা আদেশবাচক ভার্ব, এটা 5 লাখ টাকা দেন, ওকে। মানে আমরা আদেশ করতেছি আল্লাহকে, আচ্ছা, আমরা আল্লাহকে তাহলে নিচের রিকোয়েস্ট করি। থেকে উপরে গেলে হলো অনুরোধ, আর উপর থেকে নিচে গেলে হলো এটা হলো আপনার আমার আদেশ। আদেশ, আদেশ, হ্যাঁ। হুম। আচ্ছা, 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 তাহলে এটা আমরা নিচের থেকে উপরে বলতে আমরা আল্লাহর কাছে বললে এটা অনুরোধ হবে, বা এরকম মানে যেটা নিচের থেকে উপরে যাবে, এই আর কি। হ্যাঁ, আমি আদেশ বুঝতে পারছি। বারবার যদি নিচের মানুষ থেকে নিচের প্লেসের লোক দিয়ে উপর প্লেসের লোক করে, বা নিচের প্লেস থেকে উপর প্লেস হয়, তাহলে এটা হবে রিকোয়েস্ট। আর উপর থেকে নিচের দিকে হলে এটা হবে আদেশ বা নিষেধ। হুম। এতটুকু কথা এখানে। আচ্ছা, জি। তাহলে ফালা সে করেছে, এফালও সে করবে, করতেছে বা করে। ইফাল তুমি করো না, লাতাফাল ইফাল তুমি করো, লাতাফাল তুমি করো না। ওকে। আচ্ছা, এখন এই যে ব্যক্তি বলছে লাতাফাল বা ইফাল তুমি করো, বা ইয়াফালও সে করবে, এই সে, তুমি, আমি, এগুলো কি? এগুলো হচ্ছে ফাইল, বুঝতে পারছেন? সে, তুমি, আমি। সে, জি, তুমি, আমি, এগুলো হ্যাঁ, ফাইল কর্তা। হ্যাঁ, এই যে সে, তুমি, আমি, যে বারের মধ্যে আছে এগুলো, আমরা জানি হুম। প্রত্যেক বারের মধ্যে ডিটাচ প্রোনাউন গুলো লুকায়িত আছে। আছে তো। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, আংতা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুন, আনানা, এগুলো কি আছে? লুকায়িত আছে। এখন ওই জি। ফাইলকে যদি আপনি আলাদাভাবে উল্লেখ করেন, ফেল ছাড়া, বুঝতে পারছেন? জি। ফাইলকে যদি আলাদাভাবে উল্লেখ করতেছেন, আপনি আলাদা সেপারেট করুন ফাইলকে, মানে ফেলতে বাইর করে নিয়ে আলাদা তাকে স্মরণ করবেন, তবে সেক্ষেত্রে স্মরণ করতে পারবেন আপনি। শর্ত হচ্ছে যে ওই ফাইলের মধ্যে ফেলটা উল্লেখ, ওই কাজটা উল্লেখ থাকতে হবে, ফেলটা উল্লেখ থাকতে হবে। হুম। যেই ফাইলের মধ্যে ফেল উল্লেখ থাকে, ওই ফাইলকে বলা হয় এসমে ফাইল, বুঝতে পেরেছেন? ও আচ্ছা। যেমন যে। আপনি একজন মানুষ, আমি একদম একদম বলতে, আপনি একজন মানুষ যে মানুষকে দান হুম। দক্ষিণা করে চলেন, হুম। মানুষকে দান দান করেন। এখন তাহলে আপনি যদি দান করেন, আপনি কাজের কর্তা, দানের কর্তা আপনি। জি। এখন আপনাকে আলাদাভাবে কেউ স্মরণ করতেছে না, উনি মানুষ কিভাবে স্মরণ করবে? যে সেরেনা আপা একজন দানবীর, হ্যাঁ। তা দেখেন দানবীর শব্দের মধ্যে কিন্তু দান শব্দটা কিন্তু আছে। যে দান করে সে দানবীর। হ্যাঁ, যে দান করে সে দানবীর। হ্যাঁ। এখানে এই দানবীর শব্দের মধ্যে দান শব্দটা আছে। দান করে তাকে কি বলে? দানবীর, তাই না? দানবীর, জি। তাহলে ফাইল, দানের ফাইল হলো কি? দানবীর। দানবীর। দানবীর ফাইলকে যদি আপনি আলাদা হয়, যে দানকে কার যে কর্তা, এই কর্তাকে যদি আপনি আলাদা উচ্চারণ করতে চান, তাহলে শর্ত হচ্ছে ওই কর্তার মধ্যে, ওই কর্তার সাথে কাজটা উল্লেখ থাকতে হবে, বুঝতে পেরেছেন? কর্তার সাথে কাজটা উল্লেখ থাকতে হবে। আমি হ্যাঁ, একটুখানি তাহলে বুঝি, যেমন ফাআলা, সে করেছে, তাহলে সে কে? হুয়া। হুয়াটা এখানে বাহ। আপনার ফাইল হচ্ছে, এই তো। তাহলে এখানে কিন্তু দানবীর না, এখানে কাজের কর্তা বোঝাচ্ছে, এখানে নর্মাল কাজের কর্তা হিসেবে বোঝাচ্ছে এখানে, কিন্তু এটা ফেলের সাথে উল্লেখ আছে। এটা হওয়ার ভিতরে জি। কি, ফেলের ভিতরে লুকায়িত আছে। ফাইলকে আচ্ছা। আপনি আলাদা অন্য প্লেসে উল্লেখ করবেন আচ্ছা। তার কাজের কারণে। হুম। তাহলে সেক্ষেত্রে ফেল, এই নর্মাল যে ফালা বিয়া ফালো, এই ফাল লাতাফাল,
এই ভার্ব উল্লেখ থাকবে না। ভার্ব ছাড়া শুধু কাজ উল্লেখ থাকবে ফাইলের সাথে। হুম, তাহলে কি এখানে ইসমের সাথে সামান্য মিল থাকবে? ইসম পাওয়া, ইয়েস। ইসম যেমন, জি, আর এই ফাইলকে বলা হয় ইসমে ফাইল, মানে ওকে, ইসিম ফাইল, কর্তাবাচক নাউন এটা। আর ইংলিশে বলে হ্যাঁ সাবজেক্টিভ নাউন। ইংলিশে কি বলে এটাকে? সাবজেক্টিভ নাউন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো আরবিতে এই সাবজেক্টিভ নাউন আছে। যেমন বাংলা থেকে দান করা, দানকারী, সে দান করেছে, এবং দান হুম, করার কারণে সে কি হয়ে গেছে? দানবীর হয়ে গেছে। আচ্ছা, তাহলে ফাইল এটা বুঝার জন্য সামান্য একটু সুবিধা করা যায় যে কাজও থাকবে, সেখানে একটা নাউন কর্তা থাকবে, নাউন কর্তা সেটা হলো, থাকবে, জি, কাজও থাকবে, কর্তাও থাকবে সেখানে। এবং কর্তাটা নাউন হয়ে যাবে, সেটা হ্যাঁ, হলে আপনার, হ্যাঁ, জি। তাহলে হলো ইসমে ফাইল। কারণ হচ্ছে, কারণ হচ্ছে শুনেন, ফালার ভিতরে হোয়া আছে, ইয়াফালের ভিতরে হোয়া আছে। এই হোয়া হুম, যদি আপনি আলাদা করে নিয়ে আসেন, এদেরকে কেউ চিনবে না। সে, সে বললে কি দানবীর বোঝাবে? না, তা তো না, কিন্তু দানবীর, এদের যদি আলাদা উল্লেখ করতে চান, তাহলে কি তার সাথে একটা ইসমের মিক্স থাকতে হবে, যাতে করে সে অর্থও আসে, কোন নামও আসে তার মধ্যে, আচ্ছা, কাজের কথা উল্লেখ থাকে। আর সেখান থেকে বলা হয় কি ইসমে ফাইল, কর্তাবাচক নাউন বা সাবজেক্টিভ নাউন। তাহলে আচ্ছা, খেয়াল করেন এটা কিভাবে বানাইতে হয়। এটা ফেল থেকে মূলত বানায়, ঠিক আছে? জি, ফেলে জি, মুদারার জি, থেকে বানাইতে পারেন, ফাইল থেকে, ফেলে মাদের থেকে বানাইতে পারেন। ফেলে মাদের থেকে বানাইলে এভাবে হবে, যেমন ফাআলা, জি, বুঝতে পেরেছেন? জি, জি, ভার্বটা কি? ফাআলা। আচ্ছা, এই ফা কালামের পরে একটা আলিফ আসবে, তাহলে কি হলো? টান হবে এখানে। ফাআলা ছিল অনেক কি ফা, ঠিক আছে? হুম, হুম, আর আইন কালামে জের হবে। আর লাম হুম, কালেমা ইসিমের মধ্যে কি আসে? ইসিম আলাম কি তানবিন, তাই না? তানবিন, জি, তা তানবিন হবে এখানে। তাহলে কি হলো? ফাইলুন। তাহলে ওই যে এমনিতে তো ফাইলুন তো ফাইলুন, মাফুলুন তো মাফুলুন, তাহলে ওর মতো করে চেহারা নিয়ে আসবে, তাই এই না? ফা, আমরা যে ফাইল আর ইয়ে বার করি, ফাইলুন, ফাইলুন, জি, ওইটাই আর কি। হুম, ওটাকে বলা হয় ইসম ফাইল, ইসম মফুল। জি, নাব্বা ইসম ফাইল, ইসম মফুল চেনার দরকার আছে। যে ফাআলা থেকে ফাইলুন, মাফুল থেকে হুম, মাফুলুন। ঠিক একই ভাবে, যেই মফুল মানে যার উপর কাজটি পতিত হয়েছে, বা যার যে কাজের কি রেজাল্ট, একে রেজাল্টটা, বলা হয় কি মফউল। আচ্ছা, একে যদি আপনি ঠিক আলাদাভাবে উল্লেখ করেন ফাইলের মতো, তাকে বলা হবে ইসমে মফউল। এটাকে বলে অবজেক্টিভ নাউন, ঠিক আছে বা? একে অবজেক্টিভ, বলা হবে অবজেক্টিভ নাউন। অবজেক্টিভ নাউন, আর এটা হলো হ্যাঁ, সাবজেক্টিভ নাউন। হ্যাঁ, হুম, যেমন আমরা তো, সাহায্যকারী, তাহলে কি হলো? নাসিরুন, সাহায্যকারী। আর যাকে সাহায্য করা হয়েছে, সাহায্যপ্রাপ্ত ব্যক্তিকে আলাদা উল্লেখ করবে, তখন হবে কি মানসুরুন। যে সাহায্য প্রাপ্ত হয়েছে, হ্যাঁ, আপনি ত্রাণ দিতেছেন, সবাইকে তো একসাথে এক কমান্ডে তো ত্রাণ দেওয়া যায় না। একজন আইতেছে নিতেছে, আরেকজন যাইতেছে, ঠিক আছে? অন যে জি, যে পাইছে সে কি হলো? মাংসু, সে হলো কি মানসুর, যাকে দেওয়া হয়েছে, যে সাহায্য প্রাপ্ত হয়েছে। আর যে এখনো পায়নি সে হলো কি, যে দিতেছে, তাকে বলা হয় নাসিরুন, ঠিক আছে? তাহলে, জি, যেমন আপনি শিক্ষক, আপনি হলো ফাইলুন, আমি হলো নিতেছি, আমি ছাত্র বা ছাত্রী, আমি মাফুলুন। জি, হুম, আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাকে বলে ইসমে মাফুল। তো নিয়ম জি, হলো ঠিক একই নিয়মে। ফাইলটা হলো যে ফাঁকা উপরে একটা আলিফ ফেলে মাঝে থেকে বানাই ফেলে, ঠিক আছে? আচ্ছা, আর ফিল্ম মুদার থেকে হলে ইয়াফালু, তো আলামত মধ্যে ফেলে দিবেন ফাঁকা পর আলি, ফাঁকা লেমার পরে কালিফ দিবেন, আলিফের কারণে একটা জবর আসবে, আইন কালামে জের আসবে, আচ্ছা, তখন কি হবে? ওই ফাইলুন হবে। ফাইলুন দিবসন কি ফাইলুনের এসিম, তো এটা এসিমের দিবসন, এসিমের নিয়মে হবে আনে ওনা জি, ইনা, জি, জি, আনে আইনে ওনা ইনা, এই নিয়মে দিবসন বহুবচন হবে। তাহলে ফাইলুনের দিবসন কি? ফাইলুনের দিবসনেরও ফাইলান, ফাই
ফাইলানে ফাইলান, জি, বহুবচন ফাইলুনা, স্ত্রীবাচক স্ত্রীবাচক ফাইলাত, ফাইলাতুন ফাইলাতুন, দ্বিবচন ফাইলাতানে, বহুবচন আহ, ফাই ফাইলান, ফাইলা, ফাইলান্না নাকি কি হবে? স্ত্রীবাচক বহুবচন কিভাবে করতে হয়? স্ত্রীবাচকের বহুবচন বলতে বহুবচন করতে হয় আহ ইয়াফ আলা, ইয়াফ আল না, নো, না এই তো বার না পরে না, আপনার নাউন তো হলো না, তাফ- নাউনের বহুবচন তো স্ত্রীবাচক বহুবচন আমরা পড়েছিলাম যে নর্মালি আল, পূর্ববাচক শব্দ, শুনেন, পূর্ববাচক শব্দ শেষে গোলতা লাগিয়ে দিলে স্ত্রীবাচক হয়ে যায়, ও ঠিক আছে না? এসব যেমন ফাইলাতুন থেকে ফাইলাতুন। আর দ্বিবচন বলছিলাম সারা পৃথিবীর যত দ্বিবচন আছে ওইগুলা শেষে আনে আইনে দিয়েই দ্বিবচন করতে হয়, শব্দের শেষে আনে বা আইনে যোগ হবে। তাহলে শব্দের যদি পুরুষে ফাইলুন হয় এর দ্বিবচন ফাইলানে, ফাইলানে, ফাইলাইন। আর শব্দের শেষে যদি ফাইলাতুন থাকে তা থাকে, তারপর জি আনে আইনে যোগ হবে, তাহলে জি, ফাইলাতানে ফাইলাতাইনে। হ্যাঁ ঠিক আছে, ওই যে ইসমের ক্ষেত্রে আমার ওই হ্যাঁ, মাথার আর মধ্যে বলেছিলাম আপনার পৃথিবীর যত গোলতাযুক্ত শব্দ আছে, জি, স্থিরবাচক শব্দ, এর বহুবচন করার একটাই নিয়ম, সেটা হলো গোলতা ফেলে দিয়ে আলিফ লম্বা তা যোগ করতে হবে। জি, ফাইলাতানে, জি তাহলে ফাইলাতানে দ্বিবচন হলো আনে আসলো, জি, তাহলে বহুবচন কিভাবে হবে? বহুবচন হবে যে তখন তো ওই যে বহুবচনের ক্ষেত্রে আপনার আলিফ লম্বাতা হবে, করেন তাহলে, যোগ করেন, গোলতা ফেলে তাহলে দিয়ে এই জি দেখেন এই যে ফাই ফাইলাতুন, জি, ঠিক আছে? ফাইলাতুন, তুন, এখন তো তাহলে গোলতা ফেলে দিয়ে আলিফ লম্বাতা, এটা জি লাম আলিফ তারপর কি লম্বাতা, কি হলো তাহলে? জি, ফাইলাতানে, ফাইলাতান আসলো, ফাইলাতুন, এক বচন, ফাইলাতুন তো এক বচন জি। হইলো, তাহলে দ্বিবচন আলিফ, জি, আলিফ লম্বাতা পড়েন, তাহলে এটাতে দেওয়া আছে এখানে ফাই, পড়েন তারপর কি হবে তাহলে? ওই নিচের ওইটা পড়তে বলতেছেন, হ্যাঁ, ফাইলুন, না এটা নেই তো, ফাইলুন, আমি কি লিখলাম স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি কিন্তু কাটা ক্লিয়ার না, এটা তো বললাম, এটা ফাইলা, কেটে দিছি, এটা বাদ এখানে মাঝখান থেকে। তারপরে ফাইল, এটা আমি বলবো না, আমি লিখে দেবো না, আপনি বলবেন তারপর আমি লিখবো এখানে, কারণ আপনি জানেন এটা। হ্যাঁ আপনি জানি তো, দিমাগের মধ্যে প্রেশার দেন, আপনি জানেন এটা, আপনি এটা খেয়াল করতেছেন না, গুরুত্ব দিচ্ছেন না। ফাইলা আপনার তুন হবে, তারপরে হবে ইয়েতে আপনার জের হবে, জের, বলেন, উচ্চারণ করেন শব্দটা। ফাইলাতানে, ফাইলাতি, একটু লিখে নিয়ে ফাইলাতুন বলুন। ফাইলাতানে, ঠিক আছে? ফাইলাতানে, জি, ফাইলাতানে যদি বহুবচন হয় তাহলে দ্বিবচন কি? দ্বিবচন হবে যে বহুবচন হলে দ্বিবচনও আপনার দ্বিবচন আর স্ত্রীতে, দ্বিবচন কিভাবে করতে হয় সেই সূত্রটা মনে করেন, দ্বিবচন কিভাবে আনে করতে হয়? বসলে তানে, তাহলে তো তানে হবে, ফাইলাতান, তাহলে দ্বিবচন তো পড়তেইছেন, দ্বিবচনের হইল, বহুবচন কি হবে তাহলে? দ্বিবচনের ওইটা হলে বহুবচনে জবর আর জবরের ক্ষেত্রে জেরের ক্ষেত্রে আহ, আহ, তাতে জের হবে, করেন কিভাবে যেটা দেন। হুম হুম, পাইলাতানে, পাইলাতিনা নাকি, বহুবচন কিভাবে করতে হয় দেখেন, এটা একটা পড়া একটা শব্দ, আপনি পাশে আছেন খামাখা, খেয়াল করেন, হুম বলেছিলাম পৃথিবীতে, শুধু এই হুম, শব্দ না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত, এবং ইন দ্য ফিউচারও, কিয়ামত পর্যন্ত যত গুলতাযুক্ত শব্দ আসবে পৃথিবীতে, এর বহুবচন একই স্টাইলে করতে হয়, এই গুলতা ফেলে দিয়ে আলিফ লম্বাতা যোগ করতে হয়।
তাহলে হুম। এখানে একটা শব্দ লোক বুঝতে ফাইল, পেরেছি। খেয়াল করেন, শব্দ লোক জি ফাইল আতুন। এটা ফাইল ছিল, স্ত্রীবাচক করছি ফাইল আতুন দিয়ে, ঠিক আছে, জি জি। ফাইল আতুন। এখন খেয়াল করেন, তাহলে এখানে গোলতা ফেলে দিলে কি হবে? আলিফ লম্বাতে হবে। নো, গোলতা ফেলে দিলে আলিফ লম্বাতে কেন হবে? তখন হবে কি? ফাইল। গোলতা ফেলে দিলে কি হবে? ফাইলা, ফাইলাতুন আছে না, গোলতা ফেলে দিলে হবে কি থাকবে? আচ্ছা, থাকবে না। কি থাকবে সে তখন? কিছু থাকবে না। না, তা থাকবে, তাহলে তো সামনের টুকু থাকবে। সামনে তো ফাইলুন, পড়েন, সেটা কি? ফাইলুন। ফাইলুন, এটা গোলতা ফেলে দিলে ফাইলা। ফাইলা। তারপর আলিফ জি জি। লম্বাতা যোগ করেন, ওকে, আলিফ লম্বাতা যুক্ত করলাম। তাহলে করেন। ফাইলা করলাম ফাইলাতুন। ইয়েস, দিস ওয়ান, ফাইলাতুন। আচ্ছা। ফাইলাতুন। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর দ্বিবচন করতে হয়, খেয়াল করেন, দ্বিবচন কিভাবে করতে হয়? দ্বিবচন করতে হয়, দেখেন আসেন, এই দেখেন, ফাইলাতুন, ঠিক আছে, হুম ফাইলাতুন। দ্বিবচন করতে হয়, বললাম পৃথিবীতে সকল দ্বিবচন একই স্টাইলে হয়, আনে বা আইনে যোগ করে, হুম। আনে বা আইনে যোগ করে। যোগ তাহলে করে। ফাইলাতুন শব্দের শেষে কি আছে? ওলতা আছে। তা আছে, ঠিক আছে। জি, তা ফেলে দিব। কেন ফেলে দিবেন? তা ফেলতে হবে না, দ্বিবচন তা ফেলতে হবে না। ও দ্বিবচন করবেন, দ্বিবচনে তাহলে ফাইলা। হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে ওই তা। তারপর আনে আনে যোগ হবে, ফায়দা তা আনে, ফাইলা তা নে। ঠিক আছে। জি। বললাম দ্বিবচন একদম সিমিলার বিষয়, ভাই তুমি যে অবস্থায় থাকো না কেন, আমি তখন দ্বিবচন হব, তোমার শেষে আমি যোগ হব। ফাইলুন থাকলে ফাইলুনের শেষে দ্বিবচন আনে যোগ হবে, তখন ফাইল আনে। আর ফাইলাতুন থাকলে তার ওই তারপরে আনে যোগ হবে। তাই দ্বিবচন কাউকে ফেলবে না, দ্বিবচন আলাদা কাউকে ফেলে দিবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা। জি। নর্মালি ওটা কি সাফিক্স হবে, শেষের দিকে এসে লেগে যাবে, আনে আইনেতে, ফাইলা তানে ফাইলা তাইনে। বুঝতে পেরেছেন? আর জি। বহুবচন করার ক্ষেত্রে এই তাড়া গোল তাড়া পড়ে যায় বহুবচন করার ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? বলতে। এই গোল জি। তাড়া পড়ে গিয়ে এখানে আলিফ লম্বা তার যোগ হবে, এই যে ফাইলাতুন। ফাইলাতুন, মারফু অবস্থায় পেশ আর মানসুব মাজরুর অবস্থায় জের হবে, ফাইলাতুন ফাইলাতিন। তো ইসমকে যে এক বচন দ্বিবচন বহু বচন করার যে নিয়ম, ওইটাই আর কি। এটা সেটাই ফাইল তো বলার বলতেছি, এটা তো মাধ্যমে যায়। এসিম। জি। এটা এসিম না, এসিমে ফাইল মানে আচ্ছা কি? এসিম, ফাইল ও এসিম, আচ্ছা। এসিম ও এসিম। হ্যাঁ তাহলে কি হ্যাঁ, এটা তো। এসিম, তো এসিমের যে দ্বিবচন বহুবচন আছে সেটাই বলতেছি, এটা তো এসিম। তো এটা এসিমের যে দ্বিবচন বহুবচন আছে ওইটা যোগ এসিমের হিসেবে এটাকে দ্বিবচন বহুবচন একই নিয়মে করতে হবে। এটা ও ফেল না, এই- ফেলের কাছে আমি। আসতে বলে ফেল না, ফেল না এটা, ও দিস ইজ এসিম, মাথাটা দিস ইজ নাউন। ওইদিকে আমি তো জানি, এখন। সেটাই বললাম, আপনি জানেন, খামাখা আপনি পেঁচাচ্ছেন। হ্যাঁ, আপনি জানেন তো, ওইটা এটা আমি জানি তো এটা। মাথার মধ্যে আসতেছে না। ফাইলুনকে দ্বিবচন বহুবচন স্ত্রীবাচক করার, স্ত্রীবাচক দ্বিবচন বহুবচন করা। মাফুলুনকেও দ্বিবচন বহুবচন স্ত্রীবাচক একবচন দ্বিবচন বহুবচন করা। এই ফাইলুন আর মাফুলুনকে এই ইসমের নিয়মে, এই তো। জি, জি এসিমই, এসিম বলতে এসিমই গুণবাচক, জানো বলছি এসিম তিন প্রকার। জি ইসমে জি। জামেদ, ইসমে মসদার, ইসমে মুশতাক। জামেদ জি বস্তুবাচক, মসদার অবস্তুবাচক, আর গুণবাচক ইসিম ইসমে মুশতাক। হ্যাঁ। ইসমে মুশতাক আট প্রকার, ইসমে ফাইল, ইসমে মুফরদ, ইসমে তাফদীল, ইসমে আলা, সিফাত মুশাব্বাহ, বলা 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 বলা। দিস ইজ ইসমে ফাইল, ইসমে মাফউল। এটা ইসমে মুশতাকের প্রকার, এগুলো তিন ওকে, প্রকার, এক প্রকার এবার এটা। ক্লিয়ার হয়েছে, এবার এবার ক্লিয়ার হয়েছে। ওই মাথাতে ফেলই ফেলতে পারতেছি না, বলো পড়ে আসছি তো এখনো, আর মনে হচ্ছে ওটা ফেলের ইয়ে। এই জন্য আনে আইনে এইগুলো করে এটা যাচ্ছি। সাধারণত ফেল বুঝতে থেকে বানানো হচ্ছে, এই জন্য আমরা মনে করি যে আমরা যখন ফেল থেকে বানাই তো সবাই আমাদের ফেলের রোলসটা মাথায় থাকে, আমরা এই সিমের দিকে যাইতেই চাই না।
কারণ ফেলের পরে আসতেছে এগুলো, সবাই এগুলোকে ফেল মনে করে। দিস ইজ নট ফেল, দিস ইজ নাউন। ফেল আসলে কি জানেন? ফেলের পরে ফাইল মফুল সবই তো এসিম এগুলো। ফেল শুধু একটাই আচ্ছা হয়, বাকি কোনো ফেল নাই। ফেল দ্যাট অনলি ভার্ব। ভার্বের যে কর্তা, ভার্বের যে অবজেক্ট, এভরিথিং মফুল, এসিম নাউন, এসিম। আহ আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই যে ফাইলুনের আপনার এই ইয়েগুলো লিখে আমি একবার পড়তে হবে, তো পড়ে নিব তাহলে এটা। তাহলে এক বচন বানানো, দ্বিবচন বানানো, এই যে ফাইলুন হলে এক বচন, তারপরে দ্বিবচন আনে যুক্ত করতে হবে, বহুবচন উনা যুক্ত করতে হবে, জি, স্ত্রীবাচকে কি করতে হবে, তারপরে দ্বিতীয় দ্বিবচনে কি, বহুবচনে কি স্ত্রীর আপনারা ক্ষেত্রে। জানেন এটা, আপনি জানেন, তারপর হ্যাঁ প্র্যাকটিস জানি করেন, এখন তো, খেয়াল করুন। জানি তো, ইসম ফাইল জানি কিভাবে জানি। বানাতে হবে এটা খেয়াল করবেন। ইসম ফাইল কি, এটা সুলাসি মুজারাদে 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে ইসম ফাইল, ওই কিভাবে বানাতে ফাইল, এটা নরমালি আপনি বলে দিবেন। ফাইল, ইসম ফাইল কিভাবে হবে? ফাইল অনুযায়ী যত ইসম আছে সব ইসম ফাইল, মাফউল অনুযায়ী যত ইসম আছে সব ইসম মাফউল। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যদি এখন নাসিরুনকে ইয়ে করি, নাসারা দিয়ে বলি, নাসিরুন, এটা জি, হবে ইসমে। ওকে ওকে। ইসম ফাইল। হুম আর ইসম হুম হুম। মাফউল ইসমে মাফুল হবে যে মা, না, এটা মিম, মিম যুক্ত হবে আগে। করেন। নাসিরুন আর মা, এটা হবে যে আহ, এই মাফউল অনুযায়ী আসবে মাফউলুন। ফাঁকে খেয়াল খেয়াল করেন, এটা কি হয়েছিল? মাফউলের মধ্যে রুট লেটার কোনটা বলেন তো? মাফুলেনের মধ্যে জি, রুট লেটার হবে এই যে ফা, আইন আর লাম। ফাইনলাম ফাআলা, তাই না? এখান থেকে হুম, বানাইছে। তাহলে অতিরিক্ত জি, কি আসবে এখানে? মিম এবং ওয়াও। মিম আর ওয়াও চলে আসছে। ফা কালামের পর ও আগে একটা জবরযুক্ত মিম, আর আইন কালামের পরে একটি, আইন এবং লাম কালামের মাঝখানে একটি সাকিন যুক্ত ওয়াও। মানসুর। ঠিক আছে? আইন জি কালামে পেশ হবে আর সাকিন যুক্ত যুক্ত একটি ওয়াও আসবে। তাহলে ফা কালামের আগে কি আসবে? একটা জবরযুক্ত মিম, আর ফা এবং জি, আইন লাম কালাম, আইন এবং লাম কালামের মাঝখানে একটি সাকিন যুক্ত ওয়াও আসবে। মাফউলুন। তাহলে নাসারা থেকে মাংসুরুন, ইয়েস। মাংসুরুন। মাকসুরুন, ও, জি, মাদরুবুন, মাকরুমুন। ও, ঠিক আছে? জি মাসবুরুন, জি জি জি। মাকরুহুন, এই দেখো না মাকরুহ, আচ্ছা তাই না? এই কাজটা করে মাকরু কাজ। মাকরুহুন ইসম মাফউল। আচ্ছা, মাখলুকুন, খলাকা ইয়াখলুকু থেকে খলিকুন, সৃষ্টি করতেছে ফাইল। আর যে সৃষ্টি, সৃষ্ট জিনিস, তা বলো মাখলুকুন। মাখলুকুন, আমরা জি, মাখলুক। আল্লাহ খালেক, আমরা হুম, কি মাখলুক। পৃথিবীর সবকিছু কি মাখলুক। বাংলা বলে না সৃষ্টিকর্তা আরবি শব্দ, সৃষ্টিকারী। হুম, এই মাখলুক শব্দটা। বুঝছি। মারহুমুন, রাহিম রাহিম থেকে মারহুম, বা মরহুমের নামাজের, জানাজার নামাজ অমুকটা সময় পড়া হবে। মানে মৃত ব্যক্তি। মৃত ব্যক্তি, মানে না, হুম মৃত ব্যক্তি না, রাহিমুন যে রহম করে, আর হুম। মারহুমুন যার উপর রহম করা রহমকারী, হয়েছে, যার উপর করা হয়েছে রহমটা, যার উপর রহমকারী রহম করা রহম হয়েছে, করা। মারহুমুন। ওকে, মানুষের জি মৃত্যু জি। একটি রহমত, বুঝতে পেরেছেন? মৃত্যু একটি হুম রহমত, কারণ হলো যে মানুষজন বয়ে বৃদ্ধ হয়ে যায়, একদম নেতিয়ে পড়ে, তখন সংসারে সন্তানদের কাছে একটা বোঝা মনে হয় তখন বাবা মা। বুঝতে হুম পেরেছি? তোর সে এক ঘরে পড়ে থাকে, সন্তান সন্ততির মতো চলে, নাতিপুতি তার মতো চলে, আর হ্যাঁ পুরা এক অবস্থায় পড়ে থাকে। এখন তার উপর যদি মৃত্যু না আসে, তাহলে মনে করেন যে তার উপর একটা জুলুম এটা। তাকে কে দেখভাল হুম। করবে বলেন? মানুষের সময় আছে তার বুড়া মানুষ নিয়ে নাড়াচাড়া করবে? তো আল্লাহ তালা তাকে রহমত করে, রহমত করে, কিন্তু মৃত্যু একটা রহমত। তখন তাকে কি করেন? এই মৃত্যু দেন, যাতে করে সে নিজেও মুক্তি পায়, পরিবার পরিজনকে মুক্তি পায়। বুঝতে আচ্ছা, পেরেছেন? মৃত্যু একটা হ্যাঁ রহমত। বুঝতে পারছি। এই জন্য বলে মারহুমুন, তার উপর রহম করা হয়েছে। এই জন্য মারহুমের জানাজার নামাজ অমুকটার সময় পড়া হবে। আহ আমাকে এক মন্ত্রী ছিল গত তারিখে, ঈদের নামাজের সময় সে বক্তব্য দিচ্ছে, কখন ঈদের নামাজ হবে।
ঈদের নামাজের জানাজা সকাল 9টার সময় পড়া হবে। এমন বেদিনের বেদিন যে এতটুকু পার্থক্য বোঝা না যায়, ঈদের নামাজের জানাজা পড়া, বুঝতে পারছেন? ঈদের নামাজের জানাজা। ঈদের নামাজের আচ্ছা। জানাজা, এই না আমাদের রাজনীতিবিদ, পলিটিশিয়ান, নেতা আমাদের, বুঝতে সেইটাই পারছেন? হয়েছে। আমাদের ঈদের ইসমে নামাজ ফাইল আর জানাজা, কারণ মাহফুলটা তাদের আমি কোনো সরকারের জানাজা করে ফেলা যাবে না, সে ছাত্ররা তাদের সেইটাই সরকারের তো। সরকারের জানাজা পড়ছে, বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, যাই হোক আপা, হ্যাঁ? তো আর একটু সামনে পড়তে চাইছিলাম, কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, না, এগুলো জানতে খুবই হবে। ইম্পর্টেন্ট। আমি কিন্তু এই ফাইলুন আর মাহফুলুন এইটা তখনও ক্লিয়ার হয় নাই। তা এটা আর একটু পড়ে নিয়ে তারপরে। হ্যাঁ, তাহলে ফাইল মানে কর্তা, মানে কাজের কর্তা। দেখেন, নর্মাল ফেল এবং ফাইল, এবং এই ফাইলের মধ্যে পার্থক্য কি? নর্মাল ফাইল, দুইটা পার্থক্য। একটা হচ্ছে এই যে ফাইল এবং মফুল, এই দুটোটাই মুশতাকের প্রকার, বুঝতে বুঝতে পেরেছেন? কিন্তু ফেল আচ্ছা। নর্মাল বারবার জুমলায় ফেরিয়ার মধ্যে যে সমস্ত ফেল ফাইল মফুল, মফুল ফাইল মফুল আছে, ওগুলো মুশতাকের প্রকার না, এক পার্থক্য। আরেকটি পার্থক্য হলো যে, যেই ফাইলের মধ্যে ফেল পাওয়া যায় একে বলা হয় ইসমে ফাইল। তদ্রূপ যে মফুলের মধ্যে ফেল পাওয়া যায় তাকে বলা হয় ইসমে মফুল। আর যে আচ্ছা। ফাইলের মধ্যে ফেল পাওয়া যায় না তাকে বলা হয় শুধু ফাইল। যে মফুলের মধ্যে ফেল পাওয়া যায় না তাকে বলা হয় শুধু মফুল। যেরকম ভাবে খলাকাল্লাহুল আরদা, খলাকা সৃষ্টি করেছেন কে? আল্লাহ, আল্লাহ। কাকে? আল আরদা, পৃথিবীকে। আল্লাহ পৃথিবীকে হুম। সৃষ্টি করেছেন। তো এখানে যদি হুম। শুধু আল্লাহ বলি, আল্লাহ বলে কি খলেক বোঝা আসে? আল্লাহর সাথে আমাদের খলেক বোঝা যায়? না, বোঝা যায় না। এরকম নাসারা জাইদুন খালেদান, জায়েদ সাহায্য করেছে খালেদকে, তাহলে নাসারার আচ্ছা। ফাইলকে জায়েদ। শুধু জায়েদ বলে কি সাহায্যকারী বোঝা যায়? না, তা তো বোঝা যায় না। কিন্তু যদি বলি নাসিরুন, তাহলে সাহায্যকারী বোঝা যায়। তাহলে নাসিরুন মধ্যে নাউনও বোঝা যায়, না, ভার্বও বোঝা যায়, মানে কাজটাও বোঝা যায়, বুঝতে পেরেছেন? তাহলে যেই মানে কাজের মধ্যে, যেই কর্তার এইটা। মধ্যে কাজ উল্লেখ থাকে তাকে বলা হয় ইসমে ফাইল। এই নাসির হলো ও ইসমে ফাইল। কিন্তু শুধু যে জাহিদ বললো বা যারা বললো, ওই ব্যক্তির নাম ওই বা ওই সত্তার নাম উল্লেখ করলে ওই সত্তা বা ব্যক্তির মধ্যে ওই কাজটা উল্লেখ থাকে না, একে বলা হয় শুধু ফাইল। আচ্ছা। আচ্ছা। তদ্রূপ কর্ম যেটা আছে, যেমন মখলুকুন আল আল আরদ, আরদ বললে কি বোঝা যায় যে তাকে সৃষ্টি করা হয়েছে? না, তা বোঝা যায় না। বা যেমন নাসার জাদুল খালিদান, খালিদ বললে কি বোঝা যায় যে তাকে সাহায্য করা হয়েছে? না, তা বোঝা যায় না। তাহলে এটা শুধু মাফুল হবে। আর যদি যে মাফুলের মধ্যে কি কাজও বোঝা যায় তাকে বলা হয় ইসম মাফুল। যেমন মানসুরুন, সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, হুম। এটা হবে ইসম মাফুল, বুঝতে পেরেছেন? জি, মাদরুবুন, জি। তাকে মারা হয়েছে, মাদরুব, তাহলে যে ভিকটিম, এলো কি হুম। এটা হলো ইসম মাফুল, শুধু মাফুল না এটা। হুম। অর্থাৎ এখানে তাহলে ওই ফাইল পার্থক্যটা এবং একটা। কাজের কর্তা এবং কাজের কর্মকে যখন আলাদাভাবে উল্লেখ করবেন, তখন এই কাজটা ওই কর্তা বা কর্মের মধ্যে উল্লেখ থাকতে হবে। ইসতিমা ফাইল, হুম। তখন এটা হবে ইসম ফাইল এবং ইসম মফুল। বুঝতে পারছেন আপা? জি, বুঝতে পারছি। এখানে একটা মানে ও একটা কাজ আর একটা কর্তা মানে রিলেটেড, একটা ফ্লেভার যুক্ত, যে যেমন ওখানে ওইটা জি, একটার থেকে ফ্লেভার দুইটা যুক্ত। জি, 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 জি। সরাসরি না হলেও এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে ভার্বের সাথে একটা রিলেশন আছে, এই আর কি। জি, সেখান থেকে আমরা একটা কর্তা পাচ্ছি আর কি। জি। ফাইলুন। বুঝতে পারছি। তো তো আজকে এ পর্যন্ত আপা, ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। হ্যাঁ। সহজ কিন্তু একটু বোঝা যাবে ইনশাল্লাহ। ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, ইনশাল্লাহ এটা রেকর্ডটা দিয়ে এখানে ফেল আর মাকুলটা প্র্যাকটিস জি, করব বলতে কি প্র্যাকটিস করব, যে ওই ইয়েটা
ও ফেল ফেলে মাদের থেকে ফেলে মোদারে কয়েকটা জিনিস খেয়াল করবেন। আবার ফেলে মাদি অর্থটা খেয়াল করবেন। ফেলে মাদের আলামত গুলো খেয়াল করবেন। ফেলে মোদারে তিনটি অর্থ দেয় এবং ফেলে মোদারে কিভাবে আলামত কি কি এটা খেয়াল করবেন। তো ওদের ফেলে আমর ফেলে নাহি এই অর্থটা এবং কিভাবে বানাইতে হয় এটা একটু হ্যাঁ খেয়াল হ্যাঁ করবেন। তারপরে এসছে ফাইল, এসছে মাফল, কি অর্থ, কিভাবে বানাইতে হয় এবং নর্মাল ফাইল মফুলের সাথে থেকে এসছে ফাইল এসছে মফুলের পার্থক্যটা কি। আচ্ছা জি, ঠিক আছে, কিছু করার হবে। এটা একটু আচ্ছা, প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। জি হ্যাঁ, রেকর্ডিংটা দিয়ে দিন। আল্লাহ হাফেজ, তাহলে শুক্রবারে আবার। জি ইনশাল্লাহ। ওকে, আসসালামু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া আলাইকুম। বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।